নাসিরুজ্জামান। আজকেও আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি লুৎফুজ্জামান নবাব এবং সুশীল। এই লুৎফুজ্জামান নবাব এবং সুশীল লুৎফুজ্জামান নবাব এবং সুশীল লক্ষ লক্ষ টাকা জাতীয় প্রেস ক্লাবে এসে একসময় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। এরা প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে টাকা পয়সা নিত, অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। এই কাজ সে কাজ, এই সমস্যা অসমস্যা, এই মামলা সেই মামলা সব করে দেবে। কিন্তু এইভাবে আমার কাছ থেকেও নবাব লুৎফুজ্জামান নবাব, লুৎফুর রহমান নবাব আমার কাছ থেকে নিয়েছে 1 লক্ষ টাকা, আর এই সুশীল নিয়েছে প্রায় 30,000 টাকা। এরা আসলে মানুষের কীভাবে বুঝাইতো, মানুষ এদের কাছে খপ্পরে পড়ে যেত, মানুষ বুঝতে পারতো না এবং মানুষ সে তার সর্বশান্ত হয়ে গেছে। এদের কাছে অনেক টাকা পয়সা লুটপাট করে গেছে। এরা বলে আপনার যে মামলা আমরা ন্যায় বিচারের মাধ্যমে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনার বিচার আমরা করে দেব। এই বিচার কিন্তু সে করে দিতে পারেনি, কিন্তু টাকা সে ঠিকই নিয়েছে, একদিনও সে খোঁজ রাখে নাই। এইভাবেই সে জাতীয় প্রেস ক্লাবে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা এইভাবে হাতিয়ে নিচ্ছে। এবং আমরা সুশীল এবং নবাবকে দেখে যাচ্ছি। তুমি ওই নিচে মোবাইল নাম্বারটা ধরো, নিচে মোবাইল নাম্বার সুশীল এবং নবাব, এই লুৎফুর রহমান নবাবের মোবাইল নাম্বারটি এখানে আছে, লুৎফুর রহমান নবাবের ঠিকানা এখানে আছে, ঠিকানা, ছবি এবং মোবাইল নাম্বার। এবং এগুলো যেহেতু এখন সেনাদেশে আছে, ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া আছে, নির্বাহী ক্ষমতা আছে, ইচ্ছা করলে সেনারাই তাদের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে সে কোথায় আছে তার খোঁজ বের করে এইসব সমস্যার সমাধান করা যেতে পারে। পাশাপাশি এই লুৎফুর রহমান নবাবের কাঠগড়ায় আনা যাবে, বিচারের আওতায় আনা যাবে। আরও অনেক তথ্য এদের কাছে পাওয়া যাবে। এরা বিভিন্ন সময় এই কার্ড ব্যবহার করতে মানুষকে দিয়ে, এই ঠিকানা দিয়ে, নাম্বার দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিত। এই হলো সেই লুৎফুর রহমান নবাব এবং সুশীল। এদের কাজই ছিল মানুষের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন রকমভাবে হাতিয়ে নেওয়া, এবং নিয়েছেও তাই। সেইভাবেই এরা কাজ করেছে। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি, অন্তত এদেরকে ধরুন, ন্যায় বিচারের আওতায় আনুন, সমস্যাগুলো একে একে তুলে ধরুন। বোঝা যাবে এদেশে কারা চিটারি বাটপারি করেছে এবং রাহাজানি দুর্নীতি করেছে। বোঝা যাবে কারা প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কাছের মানুষ হয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এইভাবে লুটপাট, বিদেশে টাকা পয়সা পাচার করেছে। এই দুর্নীতিবাজদের জন্য অনেক দুর্নীতি, আরও খবর এদের কাছ থেকে পাওয়া যাবে। আমি সেই আশায় ব্যক্ত করছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার নাসিরুজ্জামান। আমি একজন সাংবাদিক, একজন ইউটিউবার এবং একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক পরিষদ, পাশাপাশি কয়েকটি সংগঠনের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পাশাপাশি একজন সমাজকর্মী হিসাবেও আমি আমার এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।